निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। अल्हम्दुलिल्लाह, ऐतिहासिक चलाभांगा दरबार शरीफेर उद्योगे आयोजित 3 दिन ব্যাপী तफसीरुल कुरान महफिल ও হালকায়ে জিকিরের आज শেষ দিনে এই মাঠের বরকত নেওয়ার জন্য আপনাদের সাথে আমি উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করিতেছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে কিছু জায়গা আছে, দামি জায়গা আছে না নাই? কিছু স্থান আছে দামি স্থান। ওই দামি স্থানের সাথে কেউ যদি মহব্বত রাখে, সম্পর্ক রাখে, তো সেও দামি হয়ে যায়। এজন্য এই জায়গাটা হলো দামি জায়গা। যদি দামি জায়গা না হইতো, ঘর বাড়ি স্ত্রী পরিজন মা বাবা ভাই বোন সব এক পাশে রেখে এখানে আমরা আইসা 3 দিন পর্যন্ত থাকতাম না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এদেশে আরো বহু আহলে হকদের দরবার আছেন, যেখানে মানুষ খানার জন্য যায় না, টাকার জন্য যায় না, পয়সার জন্য যায় না, বরং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা কেন আসছি? রাস্তায় যারা ঘুরে ওরা আসছে কেন? মার্কেট করার জন্য। একই জায়গা, কেউ এখানে বসে কান্না করতেছেন আর আরেকদার বাহিরে রং তামাশা করতেছেন। কপাল খারাপ হইলে এমনই হয়। কথা বলেন না কেন? এত বিশাল ময়দান, নামাজ চলতেছে, এই ময়দানের পাশে আইসাও কিছু কপাল পোড়া, বেহায়া, বেশরম আল্লাহওয়ালাদের বয়ান চলতেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। এরপরও এই কপাল পোড়ারা এই মাঠে ঢুকতে পারে। আমরা যারা বসতে পারছি, ঢুকতে পারছি, এখানে সময় দিতে পারতেছি, এটা কার পক্ষ থেকে? এজন্য আসছি আল্লাহকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের শায়েখ ও মুর্শিদ
দক্ষিণ বাংলার অলিকুল শিরোমণি রাহবারে কামেল চলাবাঙার হজরত পীর সাহেব হুজুর বাদে মাগরিব বলেছিলেন যে আমরা আল্লাহকে হারিয়ে ফেলছি, ঠিক না? আল্লাহকে কি আল্লাহরে চিনবেন কিভাবে? হারাইছেন তো, এখন পাওয়া লাগবে না? কথা বলে না, কই গেলে পাইবেন? আল্লাহ তাআলা বলেন তিন অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করো, আমি আল্লাহর মারেফাত নিয়ে গবেষণা করো। কি নিয়ে গবেষণা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। সুফিয়ায়ে কেরাম বলেন যে নিজেকে চিনে সে আল্লাহরেও চিনে। বলেন যে নিজেরে চিনে, আর যে নিজেরে চিনে না সে আল্লাহরেও চিনে না। নিজেকে কেমনে চিনবেন? নিজেকে চিনতে হলে আমি কই ছিলাম ওখানে যাইতে হবে, যে আমার এরকম আনলো কে? বলেন না, কে আনছেন? এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاطر عبادات نست مقصود الجهاد। আমার আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার মতো সমকক্ষ কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন। এই যে অর্থটা বললাম এটা সূরাতুল ইখলাসের অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার অর্থ হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ মুখাপেক্ষী। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন। কেন বানাইছেন? বলে এই বান্দারা দুনিয়াতে আইসা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আর মহব্বতে বলেন এই আল্লাহর গোলাম। কত আদর করে বানাইছেন আল্লাহ জানো? মুফাসসিরিনে কেরাম বলেন বাবার পৃষ্ঠদেশ থেকে শুক্রকীট যখন মায়ের রেহেমের ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়, যাও ফেরেশতা ডিউটি পালন করো। ৩৪ লাগাইয়া আল্লাহ তাআলা নাপাক পানিটাকে রক্তে পরিণত করেন, রক্ত দিয়ে গোশতের টুকরা বানান, ফাঁকা সাউনাল ইজামা লাহমা। এবার একটা স্ট্রাকচার বানান, বডির আকৃতি তৈরি করেন। বডির আকৃতি তৈরি করার পরে আমার আল্লাহ বলেন এই ফেরেশতা বান্দার হাত দুইটা এইভাবে বানাও, বান্দার পেটটা এইভাবে বানাও, বান্দার হাতের আঙ্গুলগুলা 5টা বানাও, এইভাবে বানাও। সব তোমরা বানাইবা, কিন্তু মাথাটা তোমরা ফেরেশতা বানাইবা না। কারণ এই মাথার মধ্যে কিছু জায়গা আছে যেই জায়গা আল্লাহর জন্য খাস, ভিন্ন কাউকে দেওয়া যায় না। এই মাথার মধ্যে একটা আছে দামি কপাল, আছে নি? ও মুসলমান ভালো করে বুঝিও, কার কপাল দিয়া কার সামনে মাথা নত করো? ওরে আল্লাহর গোলাম,
মুফাসসিরিনে কেরাম বলেন এই মাথার ভিতরে আল্লাহ একটা কপাল দান করেছেন। এই কপালটা এত দামি কপাল, যেই কপাল যখন বান্দা সেজদার ভিতরে ঠেকায় দেয়, রহমতের নবী বলেন আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে জানায় দেয় ওয়াসজুদু ওয়াকতারিব, ও বান্দা তুমি যখন সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ার পরে আমার আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যায়। এই আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা যখন সেজদায় পড়ে, কই পড়ে? আমার আল্লাহ তাআলার কুদরতি পা দুইটা বান্দার কপালের নিচে ঢুকায় দেয়। এজন্য দেখবেন বহু আশেক বান্দা আছে, এরা সেজদায় গিয়া জোরে জোরে কান্না করে, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আমরা যা দেখি না, আশেকের কাশফের চোখ দিয়ে ওইটা দেখে। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান। এ আল্লাহর গোলাম, আল্লাহরে কই খুঁজো, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলার যেই দিকে তাকাবি ওই দিকেই তো আমার আল্লাহর কুদরতের নিদর্শন আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, এই দামি কপালটাকে আমার আল্লাহ বানাইছেন, এরপরে এই কপালের নিচে আছে দুইটা চোখ, নাক, এরপরে আছে মুখ, মুখের ভিতরে আছে জিহ্বা, আছে না নাই? এই জিহ্বা নামের মেশিনটা আমার আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। কেন পবিত্র রাখছে জানো? বান্দা যাতে দুনিয়াতে আইসা বহু মজা করে করে আমার আল্লাহর নামটা জপতে পারে। কার নাম? আরো জোরে বলেন। হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, এক আল্লাহর ওলি বলেন আমি যখন সুবহানাল্লাহ বলি, আল্লাহর মহব্বতে আমার কলিজাটা ভিজে যায়। আর আস্তে করে বলেন, ও আল্লাহর বান্দারা, এই দরবারের যারা জাকিরিন, জাকিরিন মানে জিকির করনেওয়ালা, কেমন ভাবে জিকির করবা? বলে 24 ঘন্টা যখনই সময় পাও আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির এই পরিমাণ করবা, ইবাদতের মধ্যে যদি নূর পয়দা করতে চাও, ও আল্লাহর বান্দারা, জিকিরের কোনো বিকল্প নাই। এজন্য উজানির কারি সাহেব ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে আসছিল নানুপুরের হযরত জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। যখন উজানির জমিনের ভিতরে ঢুকলেন, আল্লাহর বান্দা নানুপুরের হযরত বলতেছিলেন খাদেমদেরকে, ও খাদেম, এই মাত্র আমরা উজানি এলাকায় ঢুকলাম। খাদেমেরা বলেন আপনি কেমনে বুঝলেন যে উজানি এলাকায় আসছেন? খাদেমদের প্রশ্নের জবাবে বলেন, ও খাদেমেরা শোনো, আমি যখন উজানি এলাকায় ঢুকলাম, উজানির প্রত্যেকটা গাছের পাতার থেকে কারি সাহেবের জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পাইলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है।
নিয়ে যদি ডাকো, দুনিয়ার লাইনে মেহনত করলে যেই লাইনে মেহনত করে ওই লাইনে মেহনত করে বান্দা সফল হওয়া যায়। যদি মেহনতের মতো মেহনত করো, আল্লাহরে পাওয়ার জন্য যদি মেহনত করো, আমি বান্দা লেখা দিয়া যাব, অবশ্যই অবশ্যই বান্দা আল্লাহ সাড়া দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, কিন্তু যেই পরিমাণ মেহনত লাগবে ওই পরিমাণ মেহনত আমরা করি না। সকালবেলা ঠান্ডার সময় নামাজ পড়তে আরাম না কষ্ট? জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার খাস বান্দাদের সাথে ধরা দিয়েছেন, দেয় নাই? আরো জোরে বলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার সাথে ধরা দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই সিলসিলার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার সাথে ধরা দিয়েছেন। কেমন ধরা দিয়েছেন? হাজী সাহেব বলেন, আল্লাহ পাকের মারেফাত আমার সামনে এমন ভাবে বিস্তৃত হয়ে থাকতো, আমি আল্লাহ পাকের নূরের সামনে কখনো আমার পাও দুইটাও খুইলা বসতাম না। এখন আমাদের ভিতর তো সেই মেডিসিনই নাই। কথা বলেন না কেন? পীরের কাছে বায়াত হইছে বড় লোক হওয়ার জন্য। আমাদের পীর সাহেব হুজুর বলেছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য হয় নাই, যদি আল্লাহকে পাওয়ার জন্য হইতারে মুমিন, ও আল্লাহর বান্দারা, যার নাম বেশি বেশি জপবেন ওই নামের মহাব্বত অন্তরে বসে যায়। বলেন না আল্লাহু আল্লাহ, জিক্রে খোদা সে কলব জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामिदायर हो। करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। আল্লাহর নাম বলতে লজ্জা হয়? জোরে বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খোদা সে কলব জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो जरूर। अहले दिल से मिलो अपनी आप को भूलो। अहले दिल से मिलो अपनी आप को भूलो। जिक्रे इलाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्ब जबा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। ए আল্লাহর গোলাম, খারাপ লাগতেছে? এই রকম ভাবে আল্লাহর নাম মজা নিয়ে ডাকো। ও আল্লাহর বান্দারা, যার জবানে জিকির আছে তার চোখে পানি আসবে, আর যার চোখে আমার আল্লাহর মহব্বতে পানি আসবে ওই বান্দা দোয়া করতে দেরি হবে। যেই বান্দা বেশি 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 পরিমাণে আল্লাহর জিকির করে ওই বান্দার দিলটা নরম হয়ে যায়। ওই বান্দা আমার আল্লাহ বেজার হয়
এমন কোন কাজ বান্দা কোনোদিন করবে না। গলায় ছুরি আসবে, আল্লাহর বেজার করবে না রে মুমিন। এজন্য আল্লাহর বান্দারা এই দরবারে আসছেন, আগামীকালকে এখান থেকে বিদায় হয়ে যাবেন। কি নিয়ে রওনা হয়ে গেলেন? আমি আপনাদের মতো এই দরবারের বরকত হাসিল করার জন্য এসেছি। এরে আল্লাহর গোলাম, কারণ মানুষ চলে যায়, এর ফয়েজ ও বারাকাত বান্দা যায় না। ওই যে আমাদের এই মাঠের কর্নারে ঘুমায় রশিদ আহমদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা চলে গেল, কিন্তু তার ফায়াজ ও বরকত, তার রুহানিয়াতের পাওয়ার এখনো বান্দা জমিনের ভিতরে বাকি আছে। ও আল্লাহর বান্দারা, ওই বরকত নিয়ে যদি বাড়িতে যাইতে চাও, ওই রুহানিয়াতের পাওয়ার নিয়ে যদি যাইতে চাও, ও বান্দা এই কান্নাওয়ালা ময়দান থেকে আজকে তওবা করে নাও। ও দয়ার মালিক, জীবনে আপনাকে কম বেজার করি নাই। আমি তো ছোট ছিলাম, মায়ের পেটে ছিলাম, ওখান থেকে আপনি বড় আদর করে দুনিয়াতে পাঠাইছেন। আমার দুনিয়াতে আসার পর আমি কি খাবো ওইটাও আপনি আমার মায়ের বুকের ভিতরে ব্যবস্থা করে রেখেছেন। আমাকে আপনি বড় বানাইলেন রে আল্লাহ। ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, ও আল্লাহর বান্দারা, যারা মার্কেটে ঘুরো, মাইকের আওয়াজ যত দূরে যায়, এই মজমা আগামী বছর পর্যন্ত আর মিলবে না। এর যুবক এই ময়দানে আইসা আল্লাহর ওলিরাতে হাত দিয়া নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দেও, আর আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কান্না করো, ও দয়ার মালিক, তোমার দেওয়া সূর্যের আলো, তোমার দেওয়া চাঁদের আলো, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া যৌবন, আল্লাহ তোমার কাছে ব্যয় করতেছি না। তোমার বিরুদ্ধে চলি, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, হালাল খাই না, ও আল্লাহ, এরপরও তুমি আমার উপরে বেজার হয়ে যাও নাই। এইভাবে যদি আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা দিয়া ওই কান্নাওয়ালা বান্দাদের সাথে তোমার অন্তরটা মিলাইয়া নেও, আমার আল্লাহ তাআলার রহমতের নজর, সাকিনার নজর বান্দা যদি তোমার উপরে পড়ে যায়, ও আল্লাহর বান্দারা, এই দরবারে সোহবত হলো বড় বিষয়, সৎসঙ্গ বড় বিষয়। আমাদের এই জানোয়ার কাকা, ওনার ভাইরা ছিল শাহ আলম রহমাতুল্লাহি আলাইহি, একজন সাধারণ মানুষ, কিন্তু ওই আল্লাহওয়ালার ছোঁয়ার বরকতে কথার ভিতরে এত রুহানিয়াত ছিল। ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন, যেই মাহফিলে বয়ান করতেন কান্নার রোল আরম্ভ হয়ে যাইত। এরে আল্লাহর গোলাম, কেমনে বুঝাইলে বুঝবেন আমার কাছে আর চাইতে আর কোনো ভালোবাসা নাই। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, যাদের দাড়িটা পেকে গেল, রহমতের নবী বলেন যার দাড়ি পেকে গেল কবরের টিকিট তার কাছে হাজির হয়ে গেল। এজন্য আল্লাহর গোলাম, জাহান্নামের আযাবকে মিথ্যা মনে করিও না। একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও, কান্না না আসলে কান্নার বাহানা করো। এরে আল্লাহর বান্দা, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখো, যেই পরিমাণ গুনাহ করেছ, এই গুনাহের খবর যদি দুনিয়ার মানুষেরা জানে, সবাই আমাদেরকে ঘৃণা করবে, কেউ মোহাব্বত করবে না। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন যারা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাআলা সন্তান যেমন কান্না করলে মা বাবা সহ্য করতে পারে না, কোন গুনাহগার বান্দাও যখন কাঁদেন আমার আল্লাহ সহ্য করতে পারে না।
ওই বান্দারে কুদরতের কোলে উঠাইয়া আমার আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দেয়। ওরে আল্লাহর গোলাম, এজন্য চক্ষু দুইটা বন্ধ করো আর এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ওরে আল্লাহর বান্দারা, গত বছর এই ময়দানে কত মানুষ ছিল, আজকে এরা নাই। আবার এই বছর যারা আসছেন আগামী বছর আসতে পারবেন কোনো গ্যারান্টি নাই। রে আল্লাহর বান্দা, জীবনের শেষ মাহফিল মনে কইরা আল্লাহর কাছে তওবা কইরা চোখের পানি ফালাইয়া এরপরে বান্দা ময়দান থেকে বিদায় হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, গুনাহের কারণে তোমার আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই। যদি চোখে পানি আনতে হয়, আল্লাহওয়ালা যাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় আছে, ওরে আল্লাহর বান্দারা, এদের সাথে যদি সম্পর্ক লাগাও তাইলে তোমার চক্ষুটাও বান্দা ভিজা থাকবে। ওরে আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর গোলাম, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন ওই সন্তানগুলা মাদ্রাসায় পড়াও, আর তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। ও দয়ার মালিক, আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আলেমে কোরআন বানায় দাও। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ইমাম বুখারীর আম্মা জান ইমাম বুখারীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটা অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছেন, আমার সন্তানের চোখ দুইটা তুমি ফিরায় দাও। মায়ের দোয়া কবুল করে আমার আল্লাহ তাআলা ইমাম বুখারীর চোখ ফিরায় দিছেন। এজন্য আল্লাহর গোলাম, এই চোখ দুইটা দিয়া বেপরদা নারী দেখিও না, গুনাহের কাজ করিও না। আল্লাহওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলো। আল্লাহওয়ালার কাছে খাস করে দক্ষিণবঙ্গের জন্য রহমত হলো চরভাঙ্গার হযরত। চলাভাঙ্গার হযরতের হাতে হাতটা দিয়া এরপরে আল্লাহর বান্দা তওবা করে বায়াত গ্রহণ করে, দৈনিক নিয়মিত জিকির আজকার করে, বিবি পর্দা কইরা হালাল খানা খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত যদি হয়, অন্তরে ভেজাল যদি না থাকে, খাঁটি নিয়াতে তওবার নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ তাআলা সকলকে আপনি আপনার খাঁটি আশিক হিসাবে, আপনার রসুলের খাঁটি আশিক হিসাবে আল্লাহ কবুল করে নেন। পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা।